নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োঘুমিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, ভাবুন তো আপনার শরীরে কি কোনো গুটি আছে বা টিউমার আছে হাতে, পায়ে, ঘাড়ে বা হয়তো পেটে, পিঠে, মাথায়, অথবা বহু দিন ধরে একটা শক্ত মাংসপিণ্ড ছিল, ছোট আকারে ছিল, কিন্তু সেটা ধীরে ধীরে বাড়ছে বা ধীরে ধীরে সেটা শক্ত হচ্ছে। একই ধরনের গুটি ৩-৪ জন মানুষ যখন একটা চিকিৎসকের কাছে যান, চিকিৎসক তাকে দেখে বা সেই ৩-৪ জন মানুষকে দেখে বা তাদের সমস্যাগুলোকে দেখে সেই চিকিৎসক কিন্তু ৩-৪ রকমের হোমিওপ্যাথিক ঔষধ দেন। একবার ভাবুন তো, প্রবলেম তো সেম, যে একটা শক্ত মাংসপিণ্ড বা একটা গুটি, কিন্তু ৩ জন রোগীর জন্য ৩টে আলাদা আলাদা ঔষধ ভাবা হলো। এটাই হলো হোমিওপ্যাথির আকর্ষণীয় বিষয়। দর্শকবৃন্দ, আজ আমি কিছু টিউমারের ঔষধ নিয়ে আলোচনা করব এবং আমি আপনাদেরকে জানাবো কোন ধরনের টিউমারে কিভাবে আপনারা ঔষধগুলো নিয়ম মতো যদি সেবন করেন, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনাদের যে টিউমারের সমস্যা বা গুটির সমস্যা বা লাইপোমার সমস্যা, সেটা কিন্তু সেরে যাবে। আশা করব দর্শকবৃন্দ আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। পেশেন্টরা যখন আমাদের কাছে চেম্বারে আসেন, তখন আমরা সেই পেশেন্টের বিভিন্ন রকমের সিমটম জিজ্ঞাসা করি। যেমন ধরুন, কোনো পেশেন্ট কোনো একটা টিউমার নিয়ে এসছেন, হয়তো সেই টিউমারটা ঘাড়ে আছে বা মাথায় আছে। আমরা সেটাকে জেনারেল ইন্সপেকশন করি, যে সেটা শক্ত না সেটা নরম, সেটা ছোট আছে বা একই রকম ধরে আছে, না বহু বছর ধরে আস্তে আস্তে সেই টিউমারটার যে সাইজ আছে বা আকার আছে সেটা বাড়ছে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা টিউমার একটা জায়গায় আছে বা একটা টিউমার আছে শরীরে, বা কারো কারো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে অনেকগুলো টিউমার বা গুটি রয়েছে। কারো ক্ষেত্রে দেখা যায় যে টিউমারের যে জায়গাটায় সেটায় ব্যথা হয়েছে বা ব্যথা আছে। কারো কারো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে টিউমারে কোনো ব্যথা নেই। কারো ক্ষেত্রে দেখা যায় যে টিউমারটা নরম, কারো ক্ষেত্রে দেখা যায় টিউমারটা শক্ত। এবার টিউমারের যে জায়গা বা লাইপোমার জায়গা, সেটা কিন্তু অনেক রকম জায়গা হতে পারে। ইন জেনারেলি টিউমার বিভিন্ন জায়গায় হতে পারে, যেমন ধরুন হাতে হতে পারে, রিস্টে হতে পারে বা কবজিতে হতে পারে, যেটা কিনা কমন টিউমার, বা হয়তো ধরুন কারো পায়ে হলো, পিঠে হলো বা চর্বির জায়গাটায় হলো, যেটাকে আমরা লাইপোমা বলি। তা আপনারা অনেকেই কি ভাবেন, টিউমার হয়েছে মানে আমি থুজা খাবো, বা হয়তো ধরুন কারো রিস্টে টিউমার হয়েছে, তিনি না বুঝে রুটা খেয়ে নিলেন, বা কারো ব্যথা হচ্ছে টিউমারে, তিনি না বুঝে কোনিয়াম ম্যাক খেয়ে নিলেন। কিন্তু আপনাকে টিউমারের সাইজ বা টিউমারের লোকেশন দেখে আপনাকে ঔষধ সিলেকশন না করে আপনাকে বুঝতে হবে যে একটা পেশেন্ট যখন আপনার কাছে আসবে বা আপনি যদি নিজেই রোগী হন, তাহলে আপনাকে বুঝতে হবে যে ঔষধের এক একটা থিম রয়েছে। আপনি কোন জায়গাটায় কিভাবে ঔষধটাকে সেবন করবেন বা কিভাবে কাজে লাগাবেন, সেটা আপনাকে ভালো করে ভেবে চিন্তে কাজে লাগাতে হবে। কারণ একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, হোমিওপ্যাথিক ঔষধ আপনি নিয়ম মেনে বা থিম মেনে বা লক্ষণ মেনে যদি আপনি সেবন করেন, তাহলে আপনি অবশ্যই খুব ভালো রকম উপকার পাবেন। এইবার আমি আপনাদেরকে কিছু হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব। সেই ঔষধগুলোর যে লক্ষণগুলো দেখে আপনি ঔষধগুলো খেতে পারেন, আমি সেই লক্ষণগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আসবো থুজা হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে। অনেকেই ভাবেন টিউমার হয়েছে মানেই, গুটি হয়েছে মানেই, বা শরীরে কোনো শক্ত মাংসপিণ্ড দেখা দিচ্ছে মানেই আপনি থুজা ইউজ করবেন বা থুজা ব্যবহার করবেন, তা কিন্তু নয়। থুজা আপনি কখন ব্যবহার করতে পারেন? থুজা আপনি যে কোনো জায়গায় কোনো মাংসপিণ্ড বাড়লে, কোনো ওভারগ্রোথ হলে, যেমন ধরুন কোনো স্কিন ট্যাগ হলো, বা হয়তো ধরুন ছোট ছোট টিউমারের মতো সমস্যা হলো, লাইপোমার মতো সমস্যা হলো, হাড়ে কোনো টিউমার হলো, ন্যাজাল পলিপ হলো, তাহলে আপনি সেক্ষেত্রে থুজা অবশ্যই ব্যবহার করতে পারেন। তবে থুজার যে থিমটা হলো, সেটা হলো থুজাতে কি হয় যে টিউমারটা আস্তে আস্তে বৃদ্ধি পায় বা অতিরিক্ত আকারে বৃদ্ধি পায়, এবং থুজার পেশেন্ট কাউকে তার সমস্যার কথা প্রথমেই কিন্তু বলতে চায় না, সে কিন্তু হাইড করে নিতে চায়। এছাড়াও থুজা আপনি যে কোনো পেশেন্টের ক্ষেত্রে বা যে কোনো ঔষধের ক্ষেত্রে ইন্টারকারেন্ট রেমেডি হিসাবে ব্যবহার করতে পারেন। তাই অবশ্যই বুঝতে পেরেছেন যে থুজা কাদের ক্ষেত্রে ব্যবহার করা যায়। এছাড়াও দর্শকবৃন্দ, যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরাতন টিউমার রয়েছে, টিউমারে কোনো ব্যথা যন্ত্রণা নেই, তাহলে আপনি সেক্ষেত্রে থুজা হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে ডোজ 30 পোটেন্সি থেকে আপনি স্টার্ট করুন, তারপরে আপনি আস্তে আস্তে 200 পোটেন্সিতে যান, তারপরে আপনি 1M পোটেন্সিতে যেতে পারেন।
তবে অবশ্যই হাই পোটেন্সি ক্ষেত্রে বা হাই পোটেন্সি যখন আপনি সেবন করবেন তখন আপনি অবশ্যই কোনো একটা চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই কিন্তু আপনি সেবন করবেন। তার কারণটা হলো হাই পোটেন্সির ক্ষেত্রে ডোজ নির্ধারণ করাটা কি হয় যে একটু কঠিন হয়ে পারে, কারণ পেশেন্ট বা রোগী কোন ডোজটাই সে ভালো থাকবে বা কতটা ডোজে সে ভালো থাকবে। আবার অনেকে ভাবেন যে থুজার 200 ডোজ আমি হয়তো 1 মাস ধরে খেয়ে যাই বা 1M ডোজ আমি 1 মাস ধরে খেয়ে যাই, আমার টিউমার তো কমছে, কোনো সমস্যা হচ্ছে না। তাহলে এই ভুলটা করতে যাবেন না, কারণ থুজা যেমন আপনাকে আপনার সমস্যার জন্য কিওর করবে বা ভালো করবে বা আপনার উপকার করবে, সেরকমই থুজার বিভিন্ন রকমের সাইড এফেক্ট রয়েছে। কি হতে পারে, থুজা আপনি যখন সেবন করবেন তখন আপনার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কি হতে পারে যে সমস্যা দেখা দিতে পারে, পেচ্ছাপে সমস্যা দেখা দিতে পারে, আপনার মেন্টাল যে লক্ষণগুলো আছে সেইগুলো অনেক সময় ঘেঁটে যায় বা আদার সমস্যাও কিন্তু হতে পারে। তাই যতটুকু থুজা দরকার আপনি ততটুকু কিন্তু এই ঔষধটা ব্যবহার করুন। এরপরে সেকেন্ড যে ঔষধ, যেটা কিনা হোমিওপ্যাথিতে টিউমারের জন্য বা গুটির জন্য সব থেকে বেশি ব্যবহার করা হয়, সেটা হলো দর্শকবৃন্দ ক্যালকেরিয়া ফ্লোর। অনেক সময় অনেকেই ভাবেন যে চর্বিতে টিউমার হয়েছে বা লাইপোমা হয়েছে, আমি ক্যালকেরিয়া ফ্লোর খেয়ে নিই, আমি ভালো হয়ে যাব। এই বিষয়টা একদমই ভুল। ক্যালকেরিয়া ফ্লোর কোথায় আপনি ইউজ করবেন? যে জায়গাগুলোর টিউমারগুলো পাথরের মতো শক্ত হয়ে গেছে, অর্থাৎ প্রচুর পরিমাণে হার্ড, সেটা নড়ছে না, তাহলে আপনি সেই জায়গাটায় ক্যালকেরিয়া ফ্লোর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা আপনি সেবন করতে পারেন বা ইউজ করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, যদি দেখা যাচ্ছে যে আপনার টিউমারটা বিশেষ করে হাড়ে হয়েছে, চোখের পাতায় হয়েছে, মুখে হয়েছে বা কোনো একটা জায়গায় হয়েছে, সেটা ধীরে ধীরে বাড়ছে এবং শক্ত আছে, কোনো মতেই নরম হচ্ছে না, তাহলে আপনি সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার বায়োকেমিক ঔষধ আপনি ইউজ করতে পারেন বা আপনি পোটেন্সি ঔষধ ব্যবহার করতে পারেন। সব থেকে ভালো হয় আপনি লো পোটেন্সি থেকে স্টার্ট করুন, তারপর আপনি আস্তে আস্তে হাই পোটেন্সিতে যেতে পারেন। এরপরে সব থেকে বহুল প্রচলিত বা বহুল ব্যবহৃত হোমিওপ্যাথিক ঔষধ হলো দর্শকবৃন্দ কোনিয়াম ম্যাক। এটাও কিনা টিউমারের ক্ষেত্রে বা লাইপোমার ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করি। অ্যাকচুয়ালি কোনিয়াম ম্যাক তাদের ক্ষেত্রেই ব্যবহার করা হয় যাদের ক্ষেত্রে টিউমারটা অনেক দিন ধরে আছে, অনেক দিন ধরে সেই টিউমারটা আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে সে শক্ত হচ্ছে, অর্থাৎ প্রথমে নরম ছিল তারপরে ধীরে ধীরে সেটা শক্ত হচ্ছে, বা হয়তো ধরুন শরীরে কোনো আঘাত লাগার পরে সেই জায়গাটায় টিউমার হয়ে গেছে, গুটি হয়ে গেছে, মাংসপিণ্ড জমে গেছে, তাহলে সেইখানটায় কোনিয়াম ম্যাকের কথা ভাবা যেতে পারে। এছাড়াও দর্শকবৃন্দ, যেসব টিউমারে ব্যথা হচ্ছে বা অনেক সময় ব্যথা হয় থাকে না, বা অনেকে টিউমারের জায়গাটায় ব্যথা ফিল করেন, হাঁটতে গিয়ে ব্যথা লাগে, শুতে গিয়ে ব্যথা লাগে, বসতে গিয়ে ব্যথা লাগে, তাহলে আপনি সেই জায়গাগুলোতে কোনিয়াম ম্যাক হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে ডোজ আপনি অবশ্যই 30 পোটেন্সি থেকে স্টার্ট করতে পারেন, আস্তে আস্তে আপনি ডোজ বাড়াতে পারেন। সেটা আপনার লক্ষণের উপর নির্ভর করবে, আপনি কতটা সুস্থ আছেন সেটার উপর নির্ভর করবে কতটা ডোজ বা কতটা পোটেন্সি আপনার লাগবে। এরপরে টিউমার সারানোর জন্য যে ঔষধটা আমরা সব থেকে বেশি ব্যবহার করি দর্শকবৃন্দ, সেটা হলো ব্যারাইটা কার্ব। ব্যারাইটা কার্ব তাদের জন্যই ভালো কাজ করে যাদের ক্ষেত্রে লিম্ফ গ্ল্যান্ড ফুলে গেছে, শক্ত হয়ে গেছে, টিউমারের মতো লাগছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যারাইটা কার্ব যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা ব্যবহার করি। এছাড়াও দর্শকবৃন্দ, যেসব পেশেন্ট লাজুক প্রকৃতির হয়, তাদের সমস্যা সে বলতে পারে না, সংকোচ বোধ করে, নিজেকে ছোট মনে করে, এইসব মেন্টালিটির বা এইসব মানসিক লক্ষণে আমরা কিন্তু ব্যারাইটা কার্ব যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু ব্যবহার করি। সব থেকে মজার বিষয় হলো ব্যারাইটা কার্ব অনেক সময় মানুষের মানসিক লক্ষণের উপর বিশেষ করেই কিন্তু আমরা দিয়ে থাকি, কিন্তু টিউমারের ক্ষেত্রে বা গুটির ক্ষেত্রে আপনি এই ঔষধটা ব্যবহার করতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন মানসিক লক্ষণের উপর বিশেষ করে এই ঔষধটা সেবন করা। অবশ্যই আপনি ব্যারাইটা কার্ব 30 পোটেন্সি থেকে স্টার্ট করতে পারেন, তারপর আপনি আস্তে আস্তে হাই পোটেন্সিতে যেতে পারেন। এরপরে যে ঔষধটা টিউমার সারানোর ক্ষেত্রে সব থেকে বেশিবার বা যার নাম সব থেকে বেশিবার উঠে আসে তার নাম হলো দর্শকবৃন্দ সাইলেশিয়া। আমরা জানি সাইলেশিয়া কিন্তু কোনো একটা ক্রনিক কোনো টেন্ডেন্সি থাকলে সেটাকে সারাতে খুব ভালো রকম কাজ করে। যাদের ক্ষেত্রে টিউমারটা বারবার ফেরত আসছে বা একবার সারছে আবার চলে আসছে, বা কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টিউমারটা কমছে আবার বাড়ছে, আবার গ্র্যাজুয়ালি কমছে আবার বাড়ছে, এই যে পুনরাবৃত্তি হচ্ছে, এই সব জায়গাগুলোতে সাইলেশিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো রকম কাজ করে দর্শকবৃন্দ। এছাড়াও এই ধরনের পেশেন্টের মেন্টালিটি কীরকম হবে বা মানসিক লক্ষণ কীরকম হবে, এদের কিন্তু সহজে ঠান্ডা লেগে যাবে, এরা কোনো কাজ করতে যাবে এরা সহজে ক্লান্ত বোধ করবে।
এই সব যদি আপনি মানসিক লক্ষণ দেখতে পান, তাদের ক্ষেত্রে কিন্তু সাইলেশিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে, এটা কিন্তু আপনি ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন। আপনি চাইলে বায়োকেমিক ঔষধও ব্যবহার করতে পারেন, আপনি চাইলে পোটেন্সি ঔষধও ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন, লো পোটেন্সি থেকে আপনি স্টার্ট করতে পারেন। তাহলে দর্শকবৃন্দ বুঝতে পারলেন যে টিউমারের জন্য মেন যে ঔষধগুলো কোন কোন লক্ষণে কিভাবে আপনারা ইউজ করবেন, যাতে কিনা আপনাদের সমস্যা খুব তাড়াতাড়ি কমতে থাকবে। এরপরে বলবো দর্শকবৃন্দ যে আপনারা এই ঔষধটা কিভাবে আপনারা ডোজ হিসাবে সেবন করবেন। যদি আপনারা বায়োকেমিক ঔষধ সেবন করেন, তাহলে অবশ্যই মনে রাখবেন 4 কি 5টা ট্যাবলেট দিনে 3 বার খাওয়ার আগে চুষে হাফ কাপ নর্মাল জল সহ আপনি কিন্তু সেবন করতে পারেন। যদি আপনি কোনো ঔষধের 30 পোটেন্সি সেবন করেন, তাহলে সেক্ষেত্রে ডোজ হবে 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার বা দিনে 3 বার খাওয়ার আগে পরপর 3 দিন বা 4 দিন বা 7 দিন আপনি সেবন করতে পারেন বা খেতে পারেন। যদি আপনি 200 পোটেন্সি সেবন করেন, তাহলে আপনি দুটো পর্যায়ে 200 পোটেন্সি সেবন করতে পারেন। প্রথম পর্যায়টা হলো আপনি যে কোনো ঔষধের 200 পোটেন্সি যে ঔষধটা আপনার লাগবে, সেই ঔষধটা 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে পরপর 2 দিন বা পরপর 3 দিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে দিনে একবার করে আপনি কিন্তু সেবন করতে পারেন। যদি আপনি দ্বিতীয় পর্যায়ে সেবন করতে চান, তাহলে আপনি 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে সপ্তাহে একবার পরপর 2 সপ্তাহ বা পরপর 3 সপ্তাহ আপনি কিন্তু সেবন করতে পারেন। এতে দেখবেন আপনার যা সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, এবং তার সাথে সাথে আপনার যদি হাই পোটেন্সি লাগে, তাহলে আপনি অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসককে একবার দেখিয়ে নেবেন, তার পরামর্শ মতো কিন্তু আপনি সেবন করতে পারেন। দর্শকবৃন্দ, আপনারা কিন্তু অনেকেই ভুল করেন বা 90% মানুষ কিন্তু ভুল করেন। তারা কি করেন, তাদের টিউমারের সমস্যা বা গুটির সমস্যা তারা গিয়ে গুগলে সার্চ করেন, তারপরে ছবি দেখেন, ভিডিও দেখেন, তারা কিন্তু না বুঝে ঔষধ কিনে নিয়ে খাওয়া স্টার্ট করে দেন। এতে তারা উপকার ঠিক মতো পান না। তারপরে আবার ভিডিও দেখেন, আবার ঔষধ কেনেন, আবার খান। কিন্তু একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, যদি আপনি সঠিক ঔষধ সঠিক সমস্যার জন্য সঠিকভাবে না সেবন করেন, তাহলে অবশ্যই আপনার ক্ষেত্রে কিন্তু কোনো রেজাল্ট পাওয়া যাবে না। তাই যদি শরীরের মধ্যে কোনো নতুন গুটি দেখতে পান, কোনো টিউমার দেখতে পান, তাহলে অবশ্যই সেটা নিয়ে অবহেলা করবেন না, ভয় পাবেন না। বা হয়তো আপনার বন্ধুবান্ধবের মধ্যে বা পরিবারের মধ্যে যদি কারো সেম গুটি থাকে, সেম টিউমার থাকে, তাহলে একই ঔষধ দুজনের জন্য হতে পারে, সেটা ভেবে নিয়ে ঔষধ খেতে যাবেন না। সঠিকভাবে চিকিৎসা নিন, বা দরকার করলে চিকিৎসকের কাছে যান, তাকে বলুন যে আপনার সমস্যা কি, কতদিন ধরে এই টিউমার বা মাংসপিণ্ড রয়েছে, ধীরে ধীরে বাড়ছে কিনা বা একই রকম আছে কিনা, ব্যথা হচ্ছে কিনা বা কিভাবে হলো, কোনো আঘাত লেগেছে কিনা বা আঘাত লাগার জন্য হয়েছে কিনা, বা আদার্স কোনো সমস্যা আছে কিনা, চিকিৎসক খতিয়ে দেখবেন বা মূল্যায়ন করবেন। তারপরে কিন্তু আপনার জন্য যেটা বেস্ট ঔষধ হবে তিনি কিন্তু আপনাকে দেবেন বা পরামর্শ দেবেন। আশা করব দর্শকবৃন্দ, আজকের যে ভিডিও, আজকের যে আলোচনা আপনার উপকারে আসবে এবং ভালো লেগেছে। যদি উপকারে আসে বা ভালো লাগে, অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড করব, তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োঘুমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।